আমার জন্মাষ্টমীর দিনের গল্পকথায় তোমাদের সব্বাইকে সুস্বাগতম। এই প্রথমবার আমাদের বাড়িতে জন্মাষ্টমীর উৎসব পালন হচ্ছে, তাই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তার সঙ্গে মাও, কারণ মার ওপর পড়েছে অনেক দায়িত্ব। মা এই প্রথমবার নিজের হাতে সমস্ত কিছু দায়িত্ব পালন করছে। আমি যদিও ছিলাম হেল্পিং হ্যান্ড, তবুও মার ওপর চাপটা একটু বেশিই ছিল। কদিন ধরে আমার আর মার মধ্যে একটাই কথা চলছে, যে আমরা কি করে জায়গাটাকে সুন্দরভাবে সাজাবো, কি করে সুন্দরভাবে ডেকোরেশনটাকে আরও ভালো করা যায়। তার জন্য আগের দিন যা যা প্রয়োজনীয় জিনিস আমি সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম, এবং সেই মাফিক অনুযায়ী সুন্দরভাবে সাজানো স্টার্ট করে দিই ঘুম থেকে ওঠা থেকেই। সকাল সকালই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। মা এরকম একটা বেত দিয়ে একটা ফ্রেমের মতো বানিয়ে দিয়েছিল আগের দিন রাত্রেবেলা। আমি এই হলুদ এবং কমলা রঙের দুটো ফুলের চেন নিয়ে এসেছিলাম। তো এই দুটোকে সুন্দরভাবে গেঁথে তার সঙ্গে কিছু পুঁথি দিয়ে একটা চেনের মতো করে বানিয়ে নিচ্ছিলাম, আর সেটা দেখতেও বেশ সুন্দর লাগছিল। আমি প্রথমে ভাবিনি যে এতটা ভালো জিনিসটা হবে, কিন্তু তারপর বেশ ভালোই লাগছিল, একদমই খারাপ লাগছিল না। তো এই প্রসেসটা একটু টাইম টেকিং ছিল, কারণ এক একটা করে পুঁথি গেঁথে 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 অনেকটা সময় লেগে গেছিলো। কিন্তু যাই হোক, এন্ড রেজাল্টটা ভীষণ ভালো হয়েছে, এটাই যতটুকু স্যাটিসফাইং যা বলতে পারো। এই বেতটাকে কভার করার জন্য আমি আগের দিন কিছু লেস নিয়ে এসেছিলাম, যে লেসটা দিয়ে আমি সুন্দরভাবে বেতটাকে পুরোটা কভার করার চেষ্টা করি। কিন্তু এই লেসটা না আনলেও হতো, পরে যা বুঝতে পারলাম, কারণ এই লেসটা ভীষণ দেখাও যাচ্ছিল না। আমি একটা অন্য ডেকোরেশন করে ফেলি, যেটা আগে আমার মাথায় আসেনি। তারপর আমি বাজারে যাই, আরও কিছু ফুল, মিষ্টি, ফল এই সমস্ত কিছু নিয়ে আসি। আর তখন প্রায় 1:30 বেজে গেছিলো এই সমস্ত কিছু আনতে আনতে। যাই হোক, সমস্ত জোগাড়যন্ত্র প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর হয়তো বাজার যেতে হবে না। এবার পুরোভাবে ডেকোরেশনটা কমপ্লিট করলে আর বাকি ভোগ রান্না করলেই মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আমি আবার ডেকোরেশন করতে বসে যাব। আর এই যে এই নেটের কাপড়টা দিয়ে একটা সুন্দর ডেকোরেশন আমি করে নিয়েছি, যেটা আমি প্রথমে ভাবিনি, তাই লেসটাও দেখা যাচ্ছিল না। তারপর যে ফুলের থোকাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমার বেশ পছন্দ হয়েছিল ডেকোরেশনটা, মারও ভীষণ পছন্দ হয়েছিল। আমরা এরকম একটা ভিডিও দেখেছিলাম, ঠিক প্রায় সিমিলারই হয়েছে। তারপর মা আসনটা পেতে দেবে, কারণ আমি তখনও স্নান করিনি, আমিও উপোস ছিলাম। জামাকাপড় ছেড়েই ভেবেছি ডেকোরেশনটা কমপ্লিট করেই স্নান করব। সঙ্গে দোলনাটাকেও একটু ডেকোরেট করে নিয়েছি, আর তার সঙ্গে একটা সুন্দর মাখনের হাঁড়ি বানাবো ভেবেছিলাম। তো সেটাই ডেকোরেট করতে বসেছি। তখন প্রায় 4টে বাজে যখন আমি এই ডেকোরেশনটা করছিলাম। এটা করেই আমি স্নানে যাব। আর ততক্ষণে আমাদের পিসির গপুও চলে এসেছে আমাদের বাড়িতে। ব্যাস, ডেকোরেশন প্রায় কমপ্লিট, পুজোর যোগাযন্ত্রও শুরু হয়ে গেছে, আর আমি স্নান সেরে চলেও এসেছি। সঙ্গে আমার দাদা এবং বোন এরাও চলে এসেছে। এই যে এ হচ্ছে আমাদের পিসির গপু, আর আমাদের গপু এখনও আরেক জায়গায় বসে আছে বেঁকে। আমাদের গপু না একটু কিছু হলেই রেগে যায়, আর তখনও কিছুতেই সোজা হয়ে বসতে চায় না, বেঁকেই বসে থাকে। ওকে ঘুম থেকে ওঠাতে দেরি হলেও ও বেঁকে বসে যায়। আজও বা ওর কী হয়েছে, আজও বেঁকে বসে আছে আলাদাভাবে। যাই হোক, এদিকে ভোগ রান্নার প্রস্তুতি চলছে একটা একটা করে। এই যে এটা হলো আমার কাকিমুনি, কাকিমুনি তালের বড়াটা বানাচ্ছে, মা এদিকে বাকি সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। এরপর আমিও একটু তালের বড়া বানাতে বসলাম, মানে ভাজতে। তালের বড়া বানানোর যে প্রসেস দেখেই আমার ভীষণ ভয় লাগে। তারপর এদিকে লুচিও তৈরি হচ্ছে ধীরে ধীরে। একে একে প্রায় সমস্ত ভোগগুলোই তৈরি হয়ে যাচ্ছে। আর আমার পিসি না গোপুর জন্য অনেকগুলো চকলেট এনেছে। এদিকে মা অন্য ঠাকুরগুলোকেও ভোগ দিয়ে দিয়েছে, এখন শুধু গোপুর পুজোটাই বাকি আছে। সমস্ত কিছু রেডি, মাও রেডি হয়ে আসতে গেছে। আর আজকের দিনটা না এত সুন্দরভাবে কাটলো, সারাক্ষণ গোপুর জিনিস, পুজোর আয়োজন, এই নিয়েই পুরো দিনটা সুন্দরভাবে পজিটিভিটির সঙ্গে কেটে গেছে। এখানে পিসি গোপুর জন্য আরেকটা নতুন জামাও নিয়ে এসেছে উপহার হিসেবে। গোপুর সমস্ত শৃঙ্গার প্রায় রেডি হয়ে গেছে, এবার গোপুর হবে স্নান পর্ব।
মা তো বলছিল আমার যখন দিদা ছিল তখন দিদা ১০৮ বার জল ঢেলেই রাত্রি ১২টায় পুজো করতো। আরও অনেক মানে সারা রাত ধরে নিয়মকানুন পালন হতো। তো দিদা তো এখন নেই, তাই আমরা ঘরে যতটুকু পারি ততটুকু হিসাবেই করব। দিদা অ্যাকচুয়ালি পুরো বৈষ্ণব মতে দীক্ষিত ছিল। আর এই যে ছোট্ট গপুটা, এটা দিদাই নবদ্বীপ থেকে ৫০ বছর আগে নিয়ে এসেছিল। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতাম দিদা ভীষণভাবে গপুর যত্ন করতো, আদর করতো। আর এখন যখন গপুকে আদর করার সৌভাগ্য আমার হয়েছে, আমি সেটা যে কী খুশি বলে বোঝাতে পারবো না। আমাদের তো ১০৮ বার জল ঢালা পসিবল না, তাই মা ৮ বার করেই সবাইকে জল ঢালতে বলেছে। আমি, পিসি, বুনু, যারা যারা উপোস ছিলাম সবাই আমরা ৮ বার করে জল ঢেলেছি। অ্যাকচুয়ালি আমি যা দেখলাম, এই গোপুর জন্মাষ্টমী পালনটা সবাই যে যার মতো নিয়ম হিসাবে পালন করে, তাই কোনো স্পেসিফিক কোনো নিয়ম আছে বলে আমার মনে হয় না। এই তো গোপুর স্নান পর্ব প্রায় শেষ। প্রায় দেখো আমাদের গোপুটার অবস্থা, ওর গলা অবধি জল হয়ে গেছিল। এবার স্নান শেষে মা ওকে পুষ্প দিয়ে আবার স্নান করাবে, মানে পুষ্প বৃষ্টি করাবে। আর মা স্নান করাতে করাতে একটা গল্প বলছিল যে দিদা যখন প্রথমবার নবদ্বীপ থেকে গপুকে এনেছে তখন মা ক্লাস 1 কি 2তে পড়ে। আর সেই গল্পটাই শুনছিলাম আমরা, যে মা খুব ভালোবাসতো গপুকে ধরতে, স্নান করাতে, আর দিদা ধরতেই দিত না, বলতো না না ধরবি না, দূরে থাক। এই সমস্ত শুনতে শুনতেই আজকের দিনটা কেটে গেল। মার আরও অনেক ছোটোবেলার গল্প গপুর সঙ্গে, সমস্ত কিছু। গপুকে স্নান করানোর পর ওকে দোলনা দোলানো হলো, এরপর সুন্দরভাবে শৃঙ্গার করে আসনে বসিয়ে দেওয়া হলো। তারপর এখন ভোগ নিবেদনের পালা। ভোগ নিবেদন শেষে, মন্ত্রপাঠ শেষে, পুজো প্রায় শেষ। এখন শুধু পঞ্চপ্রদীপের আরতি এবং পঞ্চপ্রদীপের তাপ নিলেই পুজো কমপ্লিট। তারপর আমার কিছু দিদি আর আমার পাশের বাড়ির ঠাকুমা, ওরাও সবাই এসেছিল, ওদেরকেও প্রসাদ দেওয়া হচ্ছিল। এরপর পিসি চলে যাবে পিসির গপুটাকে নিয়ে, তাই আমাদের খুব মন খারাপ হচ্ছিল। আর গপুকে বলছিলাম আবার এসো আমাদের বাড়িতে। ব্যাস এই করে ২৬শে আগস্ট তো কেটে গেল। আজ হলো ২৭শে আগস্ট। এখন আজ পারণের জন্য পুজো হবে, তো মা সমস্ত ভাজা ভুজি এই সমস্ত কিছু ভেজে নিচ্ছিল। মোটামুটি ৫৬ পদের আয়োজন তো এই মুহূর্তে সম্ভব না, আমরা যতটুকু পারি মা একা হাতে সমস্ত কিছু করছিল। আজকে কাকিমুনিও আসেনি আর পিসিও চলে গেছে, তাই সমস্ত কিছু মার একা হাতে করতে হচ্ছিল, আমিও হাত লাগাতে পারছিলাম না। মা এই গরমের মধ্যে একটা গ্যাসে অনেক কষ্ট করে সমস্ত কিছু টুকটুক টুকটুক করে করেছে। ও হ্যাঁ, গপুর জন্য আজকে রান্না করা হয়েছে অন্নভোগ। অন্ন ছিল, তার সঙ্গে একটা পনিরের তরকারি, একটা নিরামিষ সবজি ছিল, আর অনেক রকমের ভাজাভুজি ছিল, তার সঙ্গে চাটনি, পায়েস, আইসক্রিম। প্রায় ২টোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর মা সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিল। আমি একটা মাটির থালাও আজকে কিনে নিয়ে এসেছিলাম। ইচ্ছে ছিল মাটির থালাটাকে সুন্দরভাবে রং করে কলাপাতা দিয়ে সুন্দরভাবে সাজাবো, তো সেটা হয়নি। আশা করি পরের বছর আরও ভালো করে করতে পারবো। আমি দেখছিলাম আর আমার একজনের কথাই মনে হচ্ছিল, আমার দিদা। দিদা এত সুন্দর করে সমস্ত কিছু একা হাতে আয়োজন করে ভোগ সাজাতো। আর আমার মনে আছে, আমি তো খুব ছোট ছিলাম, তো আমি বসে থাকতাম একটা ভাজা দেওয়ার জন্য। তো দিদা কী করতো, একটা পাটকাঠির মধ্যে একটা ভাজাকে দিয়ে আইসক্রিমের মতো করে আমার হাতে ধরিয়ে দিত, আর আমি এটা নিয়ে খেলতে থাকতাম খাওয়ার থেকে বেশি। যাই হোক, দিদা যেখানে আছে সেখান থেকে দেখেই হয়তো ভীষণ খুশি হবে যে আজকে গপুর জন্য কত সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। যাই হোক, মার ভোগ সাজানো প্রায় কমপ্লিট, আর এখন শুধু ভোগ বিতরণটা বাকি রয়েছে। তবে আজকে না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ কাকিমুনি, পিসি কেউই নেই, মা একা একাই সব করছিল। আর সবাই থাকলে না একটা আলাদাই মজা হয়, তাই আমি সবাইকে ভীষণ মিস করছিলাম। আমার না সবাই মিলে একসাথে পুজো করা, আনন্দ করা, এই সমস্ত কিছু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কী আর করা যাবে, মা ধীরে ধীরে ভোগ নিবেদনও করে দিয়েছে।
আর এভাবেই এবছরের জন্মাষ্টমীটা আমরা প্রথমবার পালন করলাম। বাড়ির সবাইও ভীষণ খুশি হয়েছে। আর সত্যি মনে একটা আলাদাই অনুভূতি তৈরি হয়েছে এবং একটা শান্তি অনুভব হয়েছে।